বলো, আজকে কত বড় একটা বিপদ ঘটে যেত। হ্যাঁ হ্যাঁ রে ভাই, অনেক বড় বিপদ ঘটে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ, আমার এইভাবে কিভাবে কিডন্যাপ করে নিল। তা বলি, তুমি এখানে বসেছিলে আর তোমার এখানে স্প্রে মেরে নিয়ে গেল, তা তুমি টের পাওনি? আমি এদিক থেকে বসেছিলাম, হঠাৎ করে ওই দিক থেকে কোনো আওয়াজ আসেনি, ঠিক করে খালি দুবার আওয়াজ আসলো, আমি তাকাতে তাকাতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তাহলে মনে হয় ওটা খুব স্ট্রং মাল ছিল। আর তোদেরও বলি হারি, হ্যাঁ এখানে দাদা রইছে আর তোরা দাদারে ছেড়ে চলে গেছিস। আমরা কি জানি নাকি এরকম ঘটনা ঘটবে? আমার মনের ভিতরে আগে থেকে ছাড়া দিছে এরকম কিছু না কিছু একটা হবে। তবুও ভাগ্য ভালো, কিচ্ছু হয়নি। আমার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা খুঁজে পেয়ে গেছো। খুঁজে পাবো না ওই মোচাকল ছেলে বলেই তাড়াতাড়ি খুঁজে পাইছি, তাই তো এমনি খুঁজতে গেলে অনেক সময় লাগতো। বাবু বলছি ভাই, তাহলে তো মোচাকলের বিশাল দরকার। খালি খালি বিদেশিরা এত টাকা দিয়ে কিনতে চাচ্ছে জিনিসটা। বলছি ভাই, এই জিনিস যদি চায়না, আমেরিকা, এইসব বড় বড় দেশের কাছে এইসব জিনিস চলে যায়, তাহলে তো ওরাই দিয়ে প্রচুর বড় জিনিস তৈরি করে দেবে। ওরা খুলে কিছু দেখতে পারলি তারপর তো ও খোলার সাথে সাথে পুরো একদম সারখার হয়ে যাবে। বলছি ভাই, সেই মোচাকল কই? দাও দেখি, আমি বাড়ির দিকে রওনা হবো। আরে বাবা, অত ব্যস্ত হচ্ছে কেন? যে নে নাকি? না না, এই মোচাকল না দিলে তো খেল শুরু হবে না। এই মোচাকলের থেকেই নতুন করে খেল শুরু হবে। দেখো দাদা, তোমার দুঃখের কথা শুনে আমি এই রিস্ক নিতে রাজি হয়েছি, নাহলে কিন্তু আমি নিতাম না। বুঝতে পেরেছো? এই মোচাকল যদি একদম খারাপ হতে চলে যায় না, তখন বিশাল সমস্যা চলে আসবে। বলছি পাদুদা, তুমি তো সেইভাবে ডিজাইন করেছো, ওটা কেউ তৈরি করতে পারবে না। তৈরি করতে পারা বলে না, তারা যদি জানে এই জিনিস কি জিনিস, তাহলে ওই জিনিসের জন্য আমাদের ফ্যামিলি কি, আমাদের পুরো গ্রাম পুরো তছনছ করে দেবে। বুঝতে পেরেছো? তাও তো ঠিক কথা বলিছো। এরকম যদি জিনিস ওরা একটা পায়, তাহলে তো একদম পৃথিবী কাঁপায় দেবে। আর যদি জানে এই জিনিস তুমি বানাতে পারো, তাহলে তো তোমার অবস্থাও টাইট। তার জন্য আমি বলছি, এই মোচাকলা আজকে দিয়ে দেবা, আমি রাত্রির ভিতরে ডিএক্টিভ করে দেবো। বুঝতে পেরেছো? না হলে যদি এই জিনিস ওরা জানতে পারে বা একবার যদি দেখতে পারে, তখন কিন্তু আমাদের ফ্যামিলির পিছনে উঠে পড়ে লাগবে, কিন্তু বলে দিচ্ছি। তখন মা বাবা গোষ্ঠী ধরে সবার কিন্তু টান শুরু হয়ে যাবে। তাহলে তো এটা না দিয়াই ভালো। আমি তো এটা দিতেই চেয়েছিলাম না, কিন্তু এখন ওই কটকটি দাদার দরকার, তার জন্য আমি রাজি হয়েছি। না ভাই, তুমি যা বলছো তাই করবো। আমি দেওয়ার পরে তোমার যে কোনো কারোর কাছে ফোন করে বলে দেবো দিয়ে দিছি, তুমি ওই 2-3 ঘন্টার ভিতরে ডিএক্টিভ করে দেবা। আচ্ছা, আর এবার কিন্তু নষ্ট হয়ে গেলে আর যা হয়ে গেলি কিছুতে কিন্তু ফেরত আনবা না, বলে দিচ্ছি। সেইভাবে কথাবার্তা বললো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এরকম কথা বলে দেবা যে এর পাসপোর্ট তো পাওয়া যাচ্ছে না, এর যে মাদারবোর্ডের আইসি উড়ে গেছে, সেই আইসিটা ঝাপাত করে ঠিক করে দেওয়া হয়েছে, আর এই আইসি আর পাওয়া যায় না। আচ্ছা ভাই। বলছি ভাই, এখন মোচাকলটা দাও, আমি দেখি রওনা হবো। একটু বসো, একটু জিরাও, আমি এনে দিচ্ছি। বলছি কি পাদুদা, আমরা কিন্তু তোমার ছেড়ে যাবো না। তোমার শ্বশুর বাড়িতে যেভাবে উঠে পড়ে লাগিছে, পরবর্তীতে তোমার উপর আবার অ্যাকশন হতে পারে। যতদিন না তোমার পরীক্ষা শেষ হচ্ছে বা অন্য কোথাও তোমার ট্রান্সফার হচ্ছে, ততদিন আমরা এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি একটু সাবধানে থাকো। আর আমি ওইদিকে কাজ মিটাই, আমি ওখানে চলে আসবো, তোমার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করবো। তার কোনো দরকার নেই, তোমরা ভালো থাকো সেটাই আমি চাই। আমার সিদ্ধান্ত আমি নিতে পারি। আর এই পরীক্ষা বলে আমি কিচ্ছু বলছি না। আর যেহেতু প্রেম প্রীতির ব্যাপার, এখানে আমারও একটু দোষ আছে যে আমি তাকে ভালোবেসেছিলাম, এর জন্য কিছু বললাম না। না হলে দেখতে এতক্ষণ পুরো ধুমো উড়িয়ে দিতাম। কিন্তু ভাই, ওরা যা কাজ করেছে, এরপরে তো এখানে কোনো সম্পর্ক বজায় থাকে না। সে তো ঠিক কথা বলিস, এখন তো কোনো সম্পর্ক নেই। এখন আমার সাথে ফাজলামি করিস না, ওদের একদম মানে একদম লাল ব্যাটারি দেখাই দেবো। হ্যাঁ, এত কিছু তুই আমার দেখাবা কেন? আরে তোর কথা বলিনি, বলছি ওদের আকাশের তারা দেখাই দেবো। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হলে আমার বলো, আমি তোমার পুরো সাপোর্ট করবো। আমার কারো সাপোর্টের দরকার নেই, পাদু একাই 100। এ তো সামনে পরীক্ষা, পড়াশোনার উপরে বেশি জোর দিচ্ছি তাই। আর এই দুটো ভাই রয়েছে তাই ওদের কাজে লাগিয়ে দিয়েছি, নাই তো আমারে কিডন্যাপ করবে। কিডন্যাপ করে কি করবে অত সোজা না। হ্যাঁ, পাদুর সাথে ফাজলামো, এখনো আমার বাইরের রূপ দেখিছে, আমার আসল রূপ দেখিনি। আমি যদি ফাজলামোতে নামে যাই না, ওদের গোষ্ঠীর পিন্ডি চটকাই দেবো। আমার তো চেনে না, আমার নাম পাদু, পেদে দেবে যেখানে সেখানে। বলছি ভাই, তবু একটু সাবধানে থাকার দরকার। ওরা কিন্তু মানুষ সুবিধার না, ওদের কাছে টাকা পয়সা অনেক আছে, ওরা আরো অন্যরকম স্টেপ নিতে পারে। ও নিয়ে তুমি টেনশন করো না, কালকে সকালে আমার পরীক্ষাটা দিয়ে নি, তারপরে দেখো ওদের কি করি। ঠিক আছে, তাহলে তুমি এখন পড়াশোনা করো, সময় আমি নষ্ট করবো না। আর শোনো, এখানে যেসব ঘটনা ঘটিছে না, এসব বাড়ি কিচ্ছু বলো না। হ্যাঁ, শুধু শুধু কাকারা বাবারা টেনশন করবে। না না, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, বাড়ি বললি মাও বিরাট টেনশন করবে না। মাথা খারাপ, আমি কাউকে কিচ্ছু বলবো না। এখানে কি হয়েছে কি হচ্ছে আমি এসব ব্যাপারে কিচ্ছু বলবো না। এইবারে পরীক্ষাটা ভালোভাবে দিতে দাও, এখানে চান্স পেয়ে যাই, তারপরে দেখো কি অবস্থা হয়। বলছি পাদুদা, এই পরীক্ষা যদি চান্স পেয়ে যাও, তাহলে কি তোমার আর কলেজে পড়া লাগবে না? সে কি করা লাগবে কি লাগবে না সেটা পরে দেখা যাবে। শোনো দাদা, তুমি এই সকালবেলার টিফিনটা খেয়ে তারপর তুমি বেরিয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখানে বসো, আমি মোচাকল নিয়ে আসছি, আর টিফিন খেয়ে তারপর চলে যেও। ঠিক আছে। সন্ধ্যেলাল, বলো। বলছি পাদুর উপরে কিন্তু আরো অনেক অনেক বিপদ আসতে পারে, সাবধানে থাকিস। আরে তুমি এখনো পাদুদারে ভালো করে চেনো নাই। মানে? পাদুদা এমন জিনিস, ও 10-12 জন একসাথে অ্যাটাক করলেও কিচ্ছু করতে পারবে না। তা তো ঠিক কথা, যে ছেলে মোচাকল তৈরি করতে পারে তার মাথায় কি কম বুদ্ধি। আর তুমি যে বলছো ওই ওই বাড়ির থেকে পাদুদারে উঠাই নিয়ে যদি জোর করে বিয়ে দেয়, সেই ভয় পাচ্ছ? হ্যাঁ, অত সোজা না। পাদুদারে তো চেনো না, ও তো শয়তানি বজ্জাতি ছেড়ে দিয়েছে তাই, নাই তো আগে এরকম ফাজলামিতি করতো, গ্রামের লোকজন পুরো অস্থির হয়ে গেছিল।
ঠিক আমার মতন। তুই তো দেখছি ভাই অনেক শান্ত হয়ে গেছিস আগের থেকে। আগের দিন পাদু দাদা কথা বলিছে, পুরো আমার সেন্টিমেন্টে লাগিয়ে গেছে। আমার মানে এই যে ধারকানের পুরো তেজ বাড়িয়ে গেছে। লোকের অসুবিধা আমারে বুঝাতে পারিছে, তার জন্য আমি ভাবিছি এখন থেকে যা করবো সৎ পথে ইনকাম করবো, লোক ঠকায় কোনো কাজ করবো না। শোনো, আমিও কম ফাজলামিতে জানি না, বুঝতে পারিছো? এর আগে তাবিজ বিক্রি করে কম টাকা না অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু টাকা তো থাকে না, আর সংসারে ঝুট ঝামেলা লাগিয়েই থাকে। তার জন্য ভাবিছি আমি ওই যদি ইনকাম করতে পারি সৎভাবে করবো, নালি করবো না। ঠিক বুদ্ধি নিছো ভাই, ঠিক বুদ্ধি নিছো। বুদ্ধিটা সব আমাদের না, সব হচ্ছে পাদুদার। পাদুদা একটা মহান মানুষ, সে কথা আর কি বলবো, সে তো আমি নিজের চোখেই দেখছি। বলছি ভাই, আমি বুঝিছো খুব তাড়াতাড়ি সব কাজ ছেড়ে তোমাদের কাছে ফেরত আসবো। তোমাদের সাথে থাকলি না একটা অন্যরকম লাগে, মানে শরীরের ভিতরে কিরকম একটা সুড়সুড়ি সুড়সুড়ি লাগে। লাগবে না? ঠেলা আছে, খরচা আছে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে। বলছি বাবা কিট্টু, বিয়ে তো চলেই এলো, তা সব কাজ কি কমপ্লিট হয়ে গেছে? এই কিছু কিছু কাজ বাকি আছে, আজকের ভিতরে অনেক কাজ হয়ে যাবে, আর 2-3 দিনের ভিতরে অনেক কাজ হয়ে যাবে। বলছি কি বাবা, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? না না, বলেন। বলছি কি, মেয়ের বিয়ে তো, আমিও চাইছিলাম কিছু টাকা পয়সা খরচা করতে, তো তোমাদের অনুষ্ঠানের সঙ্গে যদি আমার কিছু টাকা মিশিয়ে দিতে তাহলে আমার মনটাও অনেক শান্ত হতো। কিছু বলেন বাবা, আপনার বয়স হয়ে গেছে, হ্যাঁ আজ বাদে কাল চাকরি থেকে রিটায়ার নেবেন, তখন আপনার পয়সা পড়ির দরকার। হ্যাঁ, আর আপনি যদি এখন সব টাকা খরচা করে দেন তাহলে কি করে কি হবে, ভবিষ্যৎ কি করে কি হবে বলো? আরে বাবা, তার জন্যই তো তোমরা আছো, কারণ আমার বয়স হয়ে গেলে তখন কি আমার দেখবা না নাকি? কি যে বলেন, এসব কথা বলে লজ্জা দেন শুধু শুধু। কি মা, হ্যাঁ আমার যখন বয়স হয়ে যাবে তখন আমার দেখবি না? এসব কথা বলবো না কিন্তু বাবা, তাহলে কিন্তু কান্না করে দেবো বলে দিচ্ছি। ওই দেখো আমার মেয়ের মুখটা কিরকম কালো হয়ে গেল। তাহলে তুমি এরকম কথা বললে কেন? আরে আমি তো আর কি করে বলিস, মুখ এরকম করিস না মা, তোর মুখ কালো হলে আমার পরাণ কান্দে ওঠে। বলছি এরপরে থেকে এরকম কথা আর যেন তোমার মুখ দিয়ে না বেরোয়, মনে থাকে যেন। আচ্ছা বাবা ঠিক আছে। বলছি জামাইদি তো কিছু দেয়া টেয়া হচ্ছে না, তা কি দেবো মা বল? আমার জামার কাছেই শোনো। বলছি বাবা কিট্টু, আমি তো কোনোভাবেই কোনো রকম ভাবে সাহায্য করার চেষ্টা করেও পাচ্ছি না, তা তুমি বলো বাবা, তোমার কি দরকার বিয়েতে? আমার আমার কিচ্ছু দরকার না, শুধু আপনার মেয়েটা দেবেন তাতেই যথেষ্ট। ওই বললে তো হয় না, এমএলএর ছেলের সাথে বিয়ে, সবাই জিজ্ঞেস করবে যে মেয়ের বাড়িতে কি দিয়েছে, তখন যদি কিছু বলার না থাকে তখন একটা লজ্জার ব্যাপার না? আপনি অনেক চিন্তা করবেন না, যেই যাই জিজ্ঞাসা করুক সবকিছু বলবো আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, বুঝতে পেরেছেন? সত্যি বাবা, তোমার মতন ছেলে হয় না, তুমি তো মানে আমার জামাই না তো মনে হচ্ছে নিজের ছেলে। হ্যাঁ সেটাই ভাববেন, সেটা ভাবলেই আর কোনো সমস্যা নেই। দেখ মা, অনেক কষ্ট করে এরকম ছেলে পাওয়া যায়, বুঝতে পেরেছিস? তোর কপালে ছিল তাই পেয়েছিস, তাই ভদ্রভাবে এখানে সংসার করিস। আমার বাবা, তুমি এরকম কথা বলছো? আমি তোমার একমাত্র মেয়ে, আজ পর্যন্ত তোমার কথার খেলাপ করেছি কোনোদিন? হ্যাঁ, আর আমি সোনা কিট্টুর সাথে এতদিন মেলামেশা করছি, কথাবার্তা বলছি, কোনোদিন 2 কথা 4 কথা নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? একদম না, পরীর মতো মেয়েই হয় না। বলছি বাবা, তাহলে তোমরা কথাবার্তা বলো, আমি দেখি তোমাদের জন্য কিছু রান্না করে নিয়ে আসি। না না না, তার দরকার নেই, আমি আর পরী এখন শপিং করতে যাব, পরীর অনেক কিছু বাকি আছে কেনাকাটি, ওইসব আজকে হয়ে যাবে। বলছি আমি আর তুমি যাবো না মাও যাবে সঙ্গে? সেটা বলতে পারছি না, বাড়ি গেলে জানা যাবে, চলো দেখি তাড়াতাড়ি চলো। বলছি বাবা, অনেকদিন পরে এলে খালি মুখে ফেরত যাবে? আপনার ভালোবাসা সেটাই আমার পেট ভরে গেছে। সত্যি বাবা, তোমার সাথে যতই কথা বলি ততই মুগ্ধ হয়ে যাই, এরকম ছেলে পৃথিবীর বুকে আছে আজকে নিজের চোখে দেখলাম। এই বলে আমায় লজ্জা দেবেন না। সত্যি বাবা, তুমি খুব ভালো ছেলে। বলছি বাবা, তাহলে আমরা আসি। আচ্ছা সাবধানে যেও, আর বেশি রাত হলে ফোন করো, আমি নিতে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে, আসো। সত্যি ভগবান দুজনের জোড়ি খুব সুন্দর বানিয়েছে, কিন্তু আমার মেয়ে যে আগে যে ছেলেটারে বিয়ে করেছিল ও হচ্ছে ফাজিলির বাসা। এমএলএ বাবু প্রথমবার যখন আমার অফিসে আসছিল তখনই আমার রাজি হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আজকে এত কষ্ট দেখতে হতো না। কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে, জামাইটারে চেনা গেছে, জানা গেছে, আর আগে একটা ছেলেরে জানা গেছে, এখন মেয়েও বুঝতে পারবে কোথায় ভালোবাসা বেশি আর সেইভাবে সংসার করবে। আর এই পাদুর সাথে বিয়ে ঠিক না হয়েও ভালো হয়েছে, ও শালা ছেলে একদম গরিব, বিয়ে করেও কিচ্ছু করতে পারতো না, আমার মেয়েটারে খাটাই খাটায় হাত পা পুরো কালো বানায় দিত। কিন্তু বললেই হবে না, ও মালের ট্যালেন্ট আছে, ভালো কোনো না কোনো চাকরি বাকরি পেয়েই যেত। কিন্তু বলা যায় না, অনেক ভালো ভালো স্টুডেন্টও চাকরি পায় না, সব হচ্ছে কপালের খেল। কথা না বলে চড়াত করে ভাত উঠেই দিয়ে যাই, আবার কোচিংয়ে যেতেই হবে তাড়াতাড়ি। এই বয়সে আর রান্না করতে করতে ভাল লাগে না, মাঝে মাঝে ভাবি কোথার থেকে আর কাউরি ধরে নিয়ে আসবো নাকি, মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপরে যদি আমার বিয়ে বাড়িতে আমার জন্য একটা মেয়েটে দেখে বা বউটাও দেখে বিয়ে থা করাই দেয় তাহলে এই কষ্টের থেকে দূর হবে। বলছি গিন্নিমা, আমার এখানে ডাকিছো কেন? শোনো, দেয়ালেরও 7খানা কান থাকে, তার জন্য তোমার এই ফাঁকা জায়গা ডাকিছি, তোমার যে কথাগুলো বলছি কান পেতে শোনো। হ্যাঁ বলেন। বলছি ফুটোদের বাড়ি আবার যাও তুমি, বুঝেছো? ওখানে গিয়ে জমি জমার কথা বলো, বলো এরকম ভালো জমি বিক্রি হয়ে যাচ্ছে, মোটামুটি শোনো যে ওদের টাকা পয়সা কোথায় আছে আর টাকা পয়সার মালিকটাকে, এই দুটো জিনিসের একটা জিনিস জানতে পারলে টাকা বের করা কোনো ব্যাপার হবে না। বলছি ম্যাডাম, আমি এগুলো করবো কি করে? সে তুমি কি করে করবা সেটা তুমি বোঝো, কারণ কি মাথায় একটু প্রেশার লাগাও, যেই প্রেশারটা লাগাবা সেই দেখবা বুদ্ধি অটোমেটিক বেরোয় যাবে। দেখিছো কালকে যেরকম সুন্দর খবর নিয়ে এসো, এরকম সুন্দর একটা খবর নিয়ে এসো, টাকাটা কোথায় আছে একটু খালি কাজ করে দাও, বাদ বাকি কাজ আমি করে ফেলবো।
কিন্তু ম্যাডাম আমি কি করে জানবো ওরা টাকা কোথায় রাখিছে? তুমি খালি খুচা দাও, দেখো সব কিছু বেরোয় যাবে। কিন্তু ম্যাডাম আর একটা ঘটনা যে কালকে যে আমি নারায়ণকে বললাম আমার নাতনির শরীর খারাপ, তাই আমি ওখান থেকে চলে আইছি। আজকে আবার ওখানে কি মুখী যাবো? যাইয়ে বলো সত্যিটা, যে এই জমিটা যদি বিক্রি করে দিই আমি কিছু একটা কমিশন পাবো, তাই তো আমার নাতিনির বিয়েটা হবে, তার জন্য আমি আবার আইছি। তাতে তোমার বন্ধুদের কাছে তোমার মান সম্মানটাও বাঁচবে, আর তারা বিশ্বাসও করবে, বুঝতে পারিস? তা ঠিক বলেছেন। বলছি এমএলএ বাবু কি জানে এইসব কথাবার্তা? কেউ জানে না, তোমার আর আমার ভিতরে কথা হচ্ছে, বুঝতে পারিস? তার জন্যই তো এই নদীর পাড়ে তোমার নিয়ে আইছি। ও মা, বউটা এখানে কি করে? আমি তো এখানেই টাকা সারিয়ে রাখিছিলাম, আর এখানেই আইছে। এই নির্ঘাতেদের কোনো প্ল্যানিং আছে। আমার যা মনে হয় এই টাকা পয়সা সব এই বুড়োর কাছে জমা রাখিছে আমার বউ। চোখে চোখে রাখতেই হবে। কি কথা বলে একটু কান পাতে শোনার চেষ্টা করবো নাকি? না না, আমার যদি দেখে ফেলে তাহলে প্ল্যান বদলাই দেবে, আর টাকার কোনো হদিশ পাবো না। সরে যাই এখান থেকে। কটকটি আসলে এই ব্যাপারে কটকটির সাথে আলোচনা করবো। যাই তাড়াতাড়ি কেটে উঠি। বলছি গিন্নিমা, আর যদি কোনো মতে ধরা পড়ে যায় তখন? আরে ধরা কি করে পড়বা? তুমি কি টাকা চুরি করিছো নাকি? তুমি খালি খবরটা নিচ্ছ, তেমন ভাবে নেবা যাতে কেউ বুঝতে না পারে, বুঝতে পারিস? আর যাই বলে দেবা যে এই জমি যদি বিক্রি করি এখান থেকে 1% 2% টাকা আমি পাবো, হ্যাঁ সেই টাকা দেওয়া নাতনির বিয়ে হবে, ক্লিয়ার কাট কথা বলে দেবা, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তারপর ওরা যদি সত্যি জমি বিক্রি করার খরিদ্দার খুঁজতে চায়? ও নিয়ে তুমি চাপ নিও না, যদি এরকম বলে তুমি বলবা ঠিক আছে, তাহলে জমিদারের সাথে তোমার মিলাই দিচ্ছি, এই কথা বলে আমার ফোন করবা, আমি একটা না একটা ব্যবস্থা করে দেবো। সে সত্যি যদি টাকা দিয়ে জমি কিনতে চায় ম্যাডাম? টাকা দিয়ে জমি কিনবে? টাকা দিয়ে ওরা হাঁকতি জাতীয় পারবে না, ওই হাঁকতি গেলে 10 টাকা 5 টাকা দিতে হয় না, সে জায়গাও খরচা করতে পারবে না, গলার নরলি ঠেসে ধরবো, আমার তো চেনে না। সত্যি ম্যাডাম, আপনার মাথায় যে বুদ্ধি না, ওই এমএলএ বাবুর থেকে আপনার এমএলএ হওয়ার উচিত ছিল। তুমি খালি দাঁড়াই দেখো, খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছা পূর্ণ হবে। মানে বুঝলাম না। ওই টাকাগুলো হাতে পাই, আমার বরের বিরুদ্ধে আমি এমএলএতে দাঁড়াবো, আর দাঁড়ানোর সাথে সাথে পাবলিকই তো ভোট দেবেই, আর আমি লোকের জনের যা সেবা করব, ওই 2 কোটি টাকা পাইয়ে গেলি আমার সবাই এমনিতে এমএলএ হিসেবে ঘোষিত করে দেবে। কিন্তু শুনতেছি এবার নাকি ভোটের প্রার্থী অনেক লোক। ও যে যেখানে থাকুক কেউ কিচ্ছু করতে পারবে না, আমি জিতবো। সে তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। তাহলে তাহলে ম্যাডাম আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ তুমি এক্ষুনি ডাইরেক্ট চলে যাও, সময় নষ্ট করো না, আর তোমার নাতনির আমি খোয়াল খবর রাখছি, হ্যাঁ কোনো সমস্যা হবে না। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তাহলে ম্যাডাম আমি আর ওই বাড়ির দিকে যাবো না, এই নদীর পাড় ধরে হেঁটে একবারে ফুটোদের বাড়ি চলে যাই। আচ্ছা তুমি বরঞ্চ তাই করো। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আসি। হ্যাঁ কোনো মতে টাকাটা যদি ওসুল করে দিতে পারি তাহলে আমার নাতনির বিয়েটা খুব ধুমধারাক্কা করে হয়ে যায়। আর আমার তো বেশি কিছু করার দরকার নেই, খালি খবর দিলেই হবে কোথায় আছে মালকড়ি। বলছি ম্যাডাম, খালি ওই খবর দিতে পারলেই তো হবে আপনারে যে কোথায় মালকড়ি আছে? হ্যাঁ হ্যাঁ তাই দিতে পারলেই হবে। দেখবি এমএলএর বাচ্চা, এইবার কি হয়, একবার টাকাটা হাতে আসুক, তারপরে দেখিস তোর জীবন যদি কান্দায় না দিতে পারি তা আমার নামও সবিতা বাই না। যাই দেখি, বাড়ি থেকে অনেকক্ষণ আসলাম, আবার খোঁজাখুঁজি করবে। আজকে বড়টা বলেছি বিকেলের ভিতরে 1 কোটি টাকা আনিয়ে দেবে, টাকা পাইয়ে গেলি হয়, বাজার ঘাট সব কমপ্লিট, তারপরে শুভ মঙ্গলম শুভ মঙ্গলম। যাই দেখি, ঘরের দিকে যাই। দেখো বউ, তুমি বাড়ি যাবা কিনা তাই বলো। বলছি আর 2 দিন থেকে যাও, তা তুমি শুনবাই না। আরে জামাই বাবা, 2 দিন থাকে যাও, 2 দিন পরেই বিয়েটা অ্যাটেন্ড করে তারপর যাইও। না আমার এখন অত সময় নেই, যে বিয়ে খাওয়ার আমার সময় নেই। তার সময় থাকবে কিসের জন্য? আমি তো তোমাদের বাড়ি গিয়ে গাধার মতন খাটি, কোনো সময় কিচ্ছু বলি? হ্যাঁ এতদিন পরে বাবার বাড়ি আইছি, হ্যাঁ আমার কাকার মেয়ের বিয়ে, হ্যাঁ আর 2 দিন থেকে গেলি পারে বিয়েটা অ্যাটেন্ড করে যাওয়া যাচ্ছে, তা না তুমি এখনই চলে যেতে চাইছো? ও বিয়ে খেয়ে থাকা হবে না, অনেকদিন থাকা হয়ে গেছে, শ্বশুর বাড়ি এসে 3 দিন থাকিস মানে কম নাকি? ওদিক দিয়ে হাগুদা আর ওই ফুটোদা হাসিয়ে মরে যাবে না যে ঢ্যাবনা গেছে বৌরি আনতি, 3 দিন হয়ে গেল এখনো তার কোনো খোঁজ খবর কিছু নেই। বলছি হাগুদারে ফোন করে আমি বলে দিচ্ছি, ফোন লাগাও না তো। ও কোনো ফোন লাগালাগি হবে না, তুমি বাড়ি চলো, আমাদের রান্না করে খাতি খাতি পাতলা পায়খানা ধরে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। আরে বাবা, তুমি বোঝার চেষ্টা করো না। হ্যাঁ, আমার নিজের ভাইয়ের মেয়ের বিয়ে, আর সেখানে যদি আমার মেয়ে না থাকে সেটা একটা খারাপ কথা না? ও অনেকদিন থাকি ফেলাইছে, আর থাকা হবে না, চলো। আমি জানি তুমি কিসের জন্য থাকতে চাচ্ছ না। কি জানো তুমি, কি জানো? থাকতে হলে বিয়েতে ভালো একটা দামি একটা গিফট দিতে হবে, সে টাকা পয়সা তোমার কাছে নাই, তার জন্যই তো। না সেরকম কোনো কথা না, কথাটা হচ্ছে শ্বশুরবাড়ি আসে এতদিন থাকাটা, এটা একটা মানে চক্ষু লজ্জা বিষয়। আরে বাবা, তুমি আমার বাড়ি এসে থাকিছো, তোমার আমি কিছু বেশি কথা বলিছি না? আমাদের গ্রামের লোকজন তোমার বেশি কথা বলিছে? হ্যাঁ, তুমি এরকম কথা বলছো কেন? আর তুমি তো আমাদের বাড়ি রেগুলার আসো না। হ্যাঁ, আইসো 3 দিন হয়েছে, আর 2 দিন থাকলে পরে কি অসুবিধা হচ্ছে? এখন বলছো 2 দিন থাকো, 2 দিন পরে বলবা কি বিয়ে যখন হয়ে গেছে বউবার তো হোক, তারপরে বলবা বউবার যখন হয়ে গেছে তখন ওই যে কি যেন বলে, ওই 7 ঘুরলিতে একবার আসে না, কয় ঘুরলিতে আসে, ওই কি 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 ঘট ভাঙা না কি ভাঙা, ওই অবধি থেকে দাও। এই করতে করতে 15 দিন হয়ে গেলি বাবার বাবা হাগুদা আর ওই ফুটোদা হাসিয়ে পুরো একদম ক্যাতরায় পড়ে যাবে। সবসময় এখন ওই কথা বললি হবে? হাগুদা ফুটোদা, হ্যাঁ তাদের তো বিয়ে হয়নি, আর বিয়ে হয়েছিল তাদের বউ নেই, তাদের কোনো টেনশন নেই। হ্যাঁ তুমি বিয়ে করেছো, তোমার একটা দায়িত্ব আছে কি না আছে? তার জন্য তাই সে 3 দিন থাকিছি। অত শত জানি না বাবা, তোমার ওই বিয়ে আর বউ বাতবি থাকি যাতেই হবে। না
দেখিস কিন্তু দেখিস তোমার বাবার কথা শুনিস? প্রথম বলিস বিয়ে, এখন বউ পাতা অব্দি টানতিছে। আচ্ছা বাবা, তুমি বিয়ে অব্দি থাকো। আমি এখন থাকতে পারবো না। এত রিকোয়েস্ট করার পরে বাবা তুমি থাকতে চাচ্ছ না কেন? আমি বিয়ের জন্য জামা কাপড় কিচ্ছু আনিনি। আমি একটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে চলে আইছি। তা হাতেতে বড় একটা ব্যাগ। ওটা আমার ব্যাগ নাকি? ও আমার বউর ব্যাগ। তুমি আমার ব্যাগ দাও। আরে গিন্নি দেখো, এখন থাকা যাবে না। এক কাজ করো, পরশুদিন বিয়ে তো, পরশুদিন সকালবেলা আমি তুমি আবার ফেরত চলে আসবানি। চলো হাগুদারে ফুটোদারে বুঝিয়ে তারপর আবার চলে আসবানি। এই বললি হয়? হ্যাঁ, আজকের দিন গেলি কালকের দিন আবার আসবা যাওয়া, এত বড় জার্নি করার কি দরকার? আসলে আমি এবারে থাকবো কেন? আমাদের কি বিয়ের কোনো নিমন্ত্রণ করিছে? হ্যাঁ, যে বিয়ে আমরা থাকবো? আরে বাবা, কেন সেদিন তো ফোন করে বললাম। ওই ফোন করা একটু বলাই হবে? হ্যাঁ, আমাদের বাড়ি যেয়ে কার্ড দিতে হবে, বিয়ের কার্ড নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, সেসব না বললেই হবে? হ্যাঁ, হাগুদারে বলতে হবে, ফুটোদারে বলতে হবে। হ্যাঁ, তারপরে তোমার এই যে নাতি আছে, সে নাতিটারে কি বলিস? আরে বাবা, বিয়েটা সেরকম জাঁকজমক করে হচ্ছে না, বুঝতে পারিস? ছোট্ট খাটোর ভিতরে হয়ে যাচ্ছে, এর জন্য আর বেশি বলা বলি করিনি। তাই বুঝি তোমার নাতিনি না বলে তুমি থাকতে পারলে? আরে বাবা, সেদিন তো ফোনে বলেছিলাম। আমি মা ঢেবনি বলিনি, বল। আপনি যদি এখন আপনার মেয়েরে ফোন করে বলেন তাহলে কি হয়? বাড়ির যে একটা গার্জেন আছে তাদেরও যে বলার দরকার। হ্যাঁ, ভুল হয়ে গেছে বাবা, থাকে যাও, এখন ফোন ধরাই দাও। আমি তোমার ওই হাগুদারে আর ওই ফুটোদারে ফোন করে বলছি। ঠিক আছে, আমি ফোন ধরাই দিচ্ছি। আর ফোন ধরাই দেওয়ার পরে আমার কথা কিচ্ছু বলবেন না। বলবেন ঝাবনা তো 2-3 দিন ধরে বাড়ি যেতে চাচ্ছে, ব্যাগ নিয়ে রাস্তায় উঠে গেছে, আমরা কারে ভুড়ি আটকায় রেখে দিছি। এই কথা যদি বলেন তাহলে আমি থাকতে পারি। আচ্ছা বাবা, ফোন লাগাই দাও, আমি বলছি। দাঁড়ান দিচ্ছি। লিলি 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 আকাশ বাকাশ লিলি লিলি। হ্যালো। হ্যাঁ হাগুদা, আমার শ্বশুর মশাই তোমার সাথে একটু কথা বলবে। কথা বলার আর দরকার নাই, 10 মিনিটের ভিতরে আমরা বেরোচ্ছি। তো শ্বশুর বাড়ি আসছি। আমার শ্বশুর বাড়ি আসছে মানে বুঝলাম না। বলছি বিয়েরই অনেকদিন হয়ে গেছে দেখি না, তাই ভাবলাম একবারে দেখাও হয়ে যাবে, আর ওই তোদের একবারে নিয়ে আসাও হয়ে যাবে। এই শোনো, সে আসবা আসো, আসলে কিন্তু মোচা করলে ফেসে যাবা। 3 দিন থাকতে হবে। এই 2 দিন পরে আমার ওই একরকম ওই পাতানো শালি আছে, সেই শালির বিয়ে। সেই শালির বিয়ে, বৌভাত, আর ওই যে কি যেন বলে না, ওই কি যেন ওই মঙ্গল দৃষ্টি না কি দৃষ্টি, ওইসব না হলে পারে যাওয়া যাবে না কিন্তু। কি বলছিস? তো শালির বিয়ে? হ্যাঁ, আমার শ্বশুর এই তোমাদের একটু ভালোভাবে আপ্যায়ন করতে চাই, তাই ফোনে একটু কথা বলবে। তাহলে তো আজকে আর আসা যাবে না ভাই, 3 দিন তো শ্বশুর বাড়ি থাকা যাবে না। ওই এক কাজ করে বিয়ের দিন সকালবেলা আসিয়ে নেবে, বুঝছো? আমি এখানে থাকতে চাচ্ছি না, তার বলু না। আমার শ্বশুর আমার শালিরা লুঙ্গি ধরে টানাটানি করতেছে, তো এখন লুঙ্গি ধরে টানাটানি করলে পারে তার রিস্ক নেওয়া যায় না। লুঙ্গি খুলে গেলে পারে মোটামুটি জামাইয়ের গ্রামের মান সম্মান থাকবে না, বুঝতে পারিস? না না, তাহলে তোর আসার দরকার নেই, তুই ওখানেই থাকবেছিস। আমরা এই পরশু দিনকে সকালবেলা ফার্স্ট ট্রেন ধরে চলে আসবানি। তা বলছি এদিকে রান্নার বাড়ি করে আর খাতে অসুবিধা হচ্ছে না তো? ও অসুবিধা একটু হচ্ছে, এখন ম্যানেজ করতে হবে আর কি। তোর বউর হাতে রান্না খাতি খাতি এখন আর ওই হোটেলের রান্না ভাল লাগে না। দেখিছ আমার রান্নার কত গুণ। ঠিক আছে, এই যে লাউড স্পিকার দিচ্ছি, আমার শ্বশুর কথা বলবে, একটু বলো। এই যে শ্বশুর মহাশয়, আপনি জোরে কথা বলুন, লাউড স্পিকারে দিছি। হ্যালো। ভালো আছেন তো? আর ভালো কি করে থাকি, বলছি এই সামনেটা বিয়ে বেঁধে গেছে, বিয়েটা সেরকম জাঁকজমক করে হবে না, কিন্তু ওই ছোটখাটোর ভিতরে ভালোই হবে না। তাই চলে আসো, এই কালকেই চলে আসো, নয়তো আজকেই চলে আসো। আজকেই তো চলে আসার মন করতেছে, কিন্তু বাড়িও তো দেখতে হবে, বাড়ির লোকজন কেউ নেই। তারপরে এইভাবে খালি বাড়ি থেকে তো যাওয়া যাচ্ছে না। না ওই তোমার মামা আছে তো, তোমার মামার ছেড়ে আসো। না না, মামার ছেলেও আসা যাচ্ছে না। এক কাজ করবানি, বিয়ের দিন সকালবেলা চলে আসবানি। আচ্ছা, বলছি কি আমার এই জামাই একটু রাগ করিছে। কেন? এই যে আমি তোমাদের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করিনি, ফোনে ফোনে বলছি, এর আগে একবার ফোনে বলেছিলাম, তার জন্য রাগ করছে। কই, আমাদের তো আগে বলেননি, আর আমরা রাগ করবো কিসের জন্য? না মানে ওই আগে আর কি আমার মেয়েরে বলেছিলাম যে আমি নিমন্ত্রণ করবো, তারপরে কাজের চোটে আর ভুলে গেছি, মনে নাই। ও নিয়ে কোনো চাপ নাই, আমরা তো সেন্টিমেন্টের লোক না। এখন বলেছেন তো, ঝড়াত করে পরশুদিন সকালবেলা ফার্স্ট ট্রেন ধরে চলে আসবানি, ঠিক আছে? আচ্ছা বাবা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা। এই কাজটা যদি শ্বশুরমশাই আগের থেকে করতেন তাহলে খুব ভালো হতো। আরে বাবা, মানুষ মাত্রই ভুল হয়, কাজের চাপে ভুলে গেছিলাম। এখন তো বলিস কোনো সমস্যা নেই, তুমি থাকো। কি আর করবো, থাকতে তো হবেই। তা বলছি বাবা, তোমার জামা প্যান্টের কথা বলে দিতে, আসার সময় নিয়ে আসতো। হ্যাঁ, একদম ভুলে গেছি, আমি এখনই ফোন করে বলছি। শুনছো গো, আমার রান্নার কথা কত সুন্দর বলছিল। বলবে না যত তেল খরচা করে রান্না করো, তা না বলে পারে? হ্যাঁ, বলে দিলে হয়ে গেল। আমি তেল খরচা করি? কোথায় তেল খরচা করি, অল্পটুই তো তেল দিই। বলছি বাবা, ওইসব কথাবার্তা না বলে আসো, করে খাওয়া দাওয়া করি নাও। হ্যাঁ আসি। হ্যাঁ, আপনি বসেন, আমি হাত পা ধুয়ে আসছি। আচ্ছা। হ্যালো, এইভাবে ঘাটের মতন দাঁড়ানো থেকে চলো, ট্রেন ছুটিয়ে যাবে। যাওয়া হবে না রে ভাই, যাওয়া হবে না। কেন? আরে ওই যে ঢাবনার কাকা তো শ্বশুরের মেয়ের বিয়ে, সেই বিয়ে আমাদেরও জাতি হবে। তাই তো ভালো কথা, তো চলো। আরে তো পরশুদিন বিয়ে, তো পরশুদিন বিয়ে হলে এখন যাই কি করবো? চলো 2 দিন ওদের বাড়ি যাই, ওখানে নাচানাচি গানাগানি করবানি। পাগল, তোর মাথার কি বুদ্ধি শুদ্ধি আছে কিনা? কেন, কি হয়েছে? বাড়ি এত টাকা রয়েছে, হ্যাঁ, সে বাড়ি ফাঁকা দিয়ে যাওয়া যায়? আরে হাগুদা, তুমি মাথা এত টেনশন নিচ্ছ কেন? টাকা কোথায় রয়েছে? পায়খানার ভিতরে। ও বাপের জন্মে কেউ গুড় ভিতরে হাত দেবে? আস্তে কথা বল, লোকে যদি জানে না যে গুড় ভিতরে টাকা রয়েছে 2 কোটি টাকা, ও গু চাটিয়ে খাইয়ে ফেলাবে।
কি 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 বলছো তুমি? ঠিকই বলছি, লোকে 500 টাকার জন্য বাবা নিজের রক্ত বেচে মদ খায়, হ্যাঁ? আর তুমি তো বুঝতে পারতেছো না বাড়ি কত টাকা রয়েছে। হ্যাঁ, আসতে বলো আসতে বলো। বলছি মামা তো থাকবে, তাহলে আবার কিসের টেনশন? ওরে শালা, দেখ এমএলএর কাছে 2 কোটি টাকা হারাই গেছে। দেখ এমএলএর এখন খাওয়া নাই, নাওয়া নাই, আন্ডার প্যান্টের দড়ি নাই, হ্যাঁ? কম জ্বালা না। আর আমাদের কাছে টাকা রয়েছে, একটু অবহেলা করলে পরে সব একদম ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর ওই টাকা যদি ফেরত দিতে হয় তখন কোথাতে দেবো? তুমি যে কথা বললে না, এখন তো আমি ভুট্টো খেতে যাইও ভালোভাবে হাঁকতে পারবো না। কেন? মনে হবে কি ঘরেতে আবার কেউ টাকা পয়সা নিয়ে যাবে না তো? আরে চুপ থাকো, টাকার কথা বারবার উচ্চারণ করিস না, বুঝছিস? দেয়ালেরও কান আছে। সবসময় তো তুমি উচ্চারণ করো, হ্যাঁ এখনো তো তুমিই বের করিস। এখন কাজের দরকার ছিল এর জন্য বলিসি, না তো বলতাম নাকি? তাহলে এই বিয়ে বাড়ি পরশুদিন যাওয়া হবে তো? হবে হবে, তার আগে একটা ব্যবস্থা করছি, কটকটির সাথে কথা বলে কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। সেটা এই মামার এই একটা বন্ধু বললো না কোথায় জমি বিক্রি করবে, ওই টাকা জমি ফমি রাখিয়ে দিলে আরো কোনো টেনশন ছিল না। হ্যাঁ, আমার বাপের টাকা তো পট করে বলে দিলি রেখে দিলাম। যে কোনো জিনিস একটু মাথা খাটায় কাজ করতে রে ভাই, অত গোবর গোবর ভালো না। হ্যাঁ, তুমি যা পারো তাই করো। আগের থেকে বললি পারে আমি আর জামা কাপড় পরতাম না, খালি খালি এখন আর ভালো দেখতেছে না। আরে তাও ভালো, ট্রেনে উঠে পড়িনি, এখন তো জামা কাপড় খুলতে কোনো সময় লাগবে না, না আর উপরতে স্নানও করিনি। চল ভাই একবারে স্নান করে ফেলাই, ওই তুলসীর জলতে কাজ হবে না। সেই এই ঠান্ডার ভিতরে আবার স্নান করাই ছাড়বা আমারে? ঠিক আছে, তাহলে আজকে করা লাগবে না, কালকে করলেই হবে না। এতক্ষণ পরে একটা মন মতন কথা বলিস হাগুদা, খালি খালি তোমার আমি এত ভালোবাসি। ভালোবাসার কেতাই আগুন, আয় চল কোলাকুলি করি দুইজনে, চলো।